ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ফরিদ। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি সবসময় দোয়া করি আল্লাহ সবাইকে, সবার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো রাখতে, সুখে রাখতে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে অনেক ভালো, অনেক সুখে রাখছে। আজকে ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিউয়ার্স, আমি সবসময় বলি যে আমি একজন নর্মাল মানুষ। আমি জাস্ট লন্ডন ইউটিউব ব্লগের পাশাপাশি আমার বাংলাদেশের ভাই বোনেদের জন্য ইউকের ভিসা সম্পর্কিত কিছু তথ্য দিয়ে থাকি, যেগুলো একবারে রিয়েল তথ্য। আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে সত্য কথাগুলো বলার জন্য, আপনাদের একটু হইলে হেল্প হবে। আমি আবার আরেকটা রিকোয়েস্ট করবো, আপনার আজকের ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। ইনশাআল্লাহ আপনার এই জায়গা থেকে একটু হেল্প হতে পারে। ভিউয়ার্স, কেয়ার ভিসা অ্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা অ্যান্ড স্টুডেন্ট ভিসা, এগুলো ভিসা তিন রকমের। তবে ওয়ার্ক পারমিট অ্যান্ড কেয়ার ভিসার জন্য প্রশ্ন হলো যে সবাই আমাকে, আমি ইদানিং ইউটিউব ইনবক্সে দেখি 80% মানুষের কোয়েকশন, 80% আমার ভাই বোনের কোয়েকশন যে ফরিদ ভাই, কেয়ার ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসায় আমরা আইএলটিএস কোনটা করতে যাব, কি আইএলটিএস করবো, জিটি করব না একাডেমিক আইএলটিএস করব। জেনারেল ট্রেনিং, জিটি মিন জেনারেল ট্রেনিং একাডেমিক, এসি মানে একাডেমিক। আমি সবাইকে এটাই বলবো, আপনারা প্লিজ আপনারা একাডেমিক না করলে ভালো হবে। জিটিটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা জেনারেল ট্রেনিং আইএলটিএসটা করবেন প্লিজ। এইটা কেন আমি বলছি, আপনারা অনেকে আবার বলতেন ফরিদ ভাই যে আমরা তো একাডেমিক অলরেডি আইএলটিএস করা আছে। একাডেমিক যাদের করা ছিল অথবা আছে, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন করলে একটু ভিসা পেতে গিয়ে আপনার একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি যতটুকু এই বিষয় নিয়ে আমি কাটাকাটি যতটুকু করে দেখেছি, সবগুলো বুঝতে পেরেছি, অথবা অনেক কারণগুলা, রিজনগুলো আছে যেগুলা, সেই জন্য আমি আপনাদের বলতেছি মাস্ট বি আপনি ওয়ার্ক পারমিটের জন্য আপনি জিটি আইএলটিএসটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর পয়েন্টের বিষয় হলো, অনেকে বলে ফরিদ ভাই আমি স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, চারটার মধ্যে রাইটিংয়ে আমার 3.5, বাকিগুলোতে 4.4, 4.5, দেখ আমার কি টোটাল কি আমার 4 পয়েন্ট হলে হবে। এটা একটা জিনিস ভেরি কেয়ারফুল। আপনি যদি লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং চারটায় কিন্তু আপনার প্রতিটায় 4 পয়েন্ট থাকতে হবে। একটাতে যদি 3.5 হয়ে যায় অথবা 4 পয়েন্ট নিচে হয়ে যায়, তখন আপনি ইউকে হোম অফিসে ওয়ার্ক পারমিটের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আউট অফ রুল হয়ে যাবে। সেই জন্য আপনার মাস্ট বি এভরি মানে লিসেনিং, রাইটিং, স্পিকিং সবগুলার মাস্ট বি আপনার 4 পয়েন্ট থাকতে হবে। আমি আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট যে কোয়েশনটা আমার ইউটিউব ইনবক্সে বেশি আসে, যে ওয়ার্ক পারমিট ভিসা পেতে অথবা কেয়ার ভিসা পেতে কতদিন লাগে, কতদিন সময় লাগে। আপনারা অবশ্যই অবগত আছেন ইউকে হোম অফিস ভেরি বিজি নাও, স্টিল ভেরি বিজি। আগে ছিল একবারে কম সময়। আপনি ইউকেতে যদি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনি ইউকে আসার জন্য যদি আউট অফ ইউকে আপনি হয়ে থাকেন, যেমন বাংলাদেশ হয়ে থাকেন, তখন আপনি আর্জেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন 15 ওয়ার্কিং ডেজ, মানে 15 দিনের ভিতরে আপনার ভিসার রেজাল্টের ডিসিশন চলে আসবে। আর ইনসাইড ইউকে থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন 48 আওয়ার্সের ভিতরে আপনি ডিসিশন পেয়ে যাবেন। আপনার জাস্ট হোম অফিসের ফিটা একটু বেশি দিতে হবে, নতুবা আর কিছু না। আর যদি নর্মাল ডেলিভারি দিয়ে আপনি ইউকে আসার জন্য ওয়ার্ক পারমিট অথবা কেয়ার ভিসা অ্যাপ্লিকেশন করে থাকেন, তখন আপনার 2 থেকে 3 মাস এইরকম, 1 মাস এইরকম ওয়েট করতে হয়। কোনো কারণে আপনার অনেকের দেখা যাচ্ছে আরও একটু বেশি ওয়েট করতে হয়, তার বেশি কিন্তু আর ওয়েট লাগবে না। আপনারা যদি দেখেন, আপনি মনে করেন যে আপনি ওয়ার্ক পারমিট ভিসা জমা করেছেন, আপনার কোনো কারণে ভিসাটা রিপ্লাই আসতেছে না, তখন আপনি ইমেল করতে পারেন, পেইড ইমেল দিতে পারেন, ইমেলের আনসারের জন্য ওয়েট করতে পারেন, ওরা কি আনসার বলে। ভিউয়ার্স, আরও একটা প্রশ্ন অনেকবার আমাকে সবাই বলে
যে ফরিদ ভাই ওয়ার্ক পারমিট ভিসায় ইউকেতে যাওয়ার পরে আমরা কি সেটেল হতে পারবো, আমার ফ্যামিলি কি সেটেল হতে পারবে। একটা কথা আমি ক্লিয়ার বলি বিকজ ইউকেতে রুলসগুলো যেমন হার্ড তেমন ইজি। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসাতে ইউকেতে চলে আসেন, আপনার যদি 5 ইয়ার ভিসা থাকে তাহলে তো আপনি অনেক লাকি। আর 3 ইয়ার্স ভিসা যদি হয়ে থাকে তাহলে আপনি 3 ইয়ার্সের পরে আপনি কিন্তু আবার এক্সটেনশন করতে হবে, আবার একটা আপনার বড় অঙ্ক ধরনের কস্ট যেতে পারে। আর 5 ইয়ার্সে হলে আপনি 5 ইয়ার্স পরে ইজিলি তো আপনি ফুল এদেশে স্টে হয়ে যাবে, আপনি পার্ট বাই পার্ট আপনি আগাইতে পারবেন। আর কেয়ার ভিসায় কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে। কেয়ার ভিসা যারা আপনারা অবশ্য অলরেডি ইউকেতে আছেন আর যারা বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে আসতে চান, কেয়ার ভিসার ফেসিলিটি ফুললি ডিফারেন্ট। অনেকে বলে ফরিদ ভাই আমাদের তো কেয়ার হোমে জব দিচ্ছে না। হ্যাঁ, কেয়ার হোমে জব দিচ্ছে না, কিন্তু আপনি আপনার ট্রাই করতে হবে। আপনি অনেক ধরনের জব আছে, আপনি এইগুলোতে জব করতে হবে। আমি ভিডিওতে এই একটা প্রশ্ন এটা ক্লিয়ার করা যাচ্ছে না, হ্যাঁ এখানে কিছু রিজন আছে সেই জন্য ক্লিয়ার করা যাবে না। আপনার ইনবক্সে আমার কাছ থেকে এগুলো বুঝতে পারবেন। আজকের মতো আমি ব্লগ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাব এখন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সবসময় ভালো রাখে। আর ইনশাআল্লাহ আপনাদের জন্য সুন্দর সুন্দর যেন ব্লগ নিয়ে আসি, ভিসার তথ্য নিয়ে আসি। আর আমি সবসময় দোয়া করি আল্লাহ সবার আসার জন্য তাড়াতাড়ি পূরণ করে দেয়। ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।